বাহ, কি হচ্ছে দেখো আমার বাড়িতে। তুই কি 5টা মিনিট অপেক্ষা করতে পারিস নি বাবা? তুমি সারাদিন এই 4 দেয়ালের ভেতর থাকবে, এখনো করবে, বেলায়ও করবে, তুই যাও নাকি ঘুমাও না? তোমার আটকে রেখেছিলাম, বাবাটা খুলে দিল। আটকে রেখেছিলাম, বাবাটা খুলে দিল। এখানে বলছে বড় ছেলে মুড়ি খায় না, সে তার জন্য কি করছিস বাবা এটা? পরোটা ময়দা আরেকটু দিতে হয়, নাহলে উঠবে না। হয় ভালো করে তেল দিয়ে বেলতে হয়, নয় ময়দা আর একটু দিতে হয়। হয়েছে। আস্তে করে তেল আছে, ফ্রাইং প্যানে তেল দিয়েছিস তো? বাবা অনেক তেল দিচ্ছে, আস্তে করে আস্তে করে আস্তে। বাবা ভয় লাগে তো, এক্সাম চলছে তার মধ্যে। গ্যাসটা বাড়া, সরে যা, আমি করে দিই। না, বাবা রে, ছেলেগুলো মাঝে মধ্যে আমার এত দুঃখ কষ্ট বোঝে না। সকালবেলা কাজবাজ বলতে কিছুই হয়নি। মর্নিংয়ে যেসব কাজবাজ কিচ্ছু হয়নি, কিচ্ছু নাথিং, মানে একদম কিচ্ছু হয়নি। ঠিক আছে। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে যাব হচ্ছে বাজারের দিকে। সারা সপ্তাহ অন্যের ব্যবস্থাটা করে নিতে হবে, দানার ব্যবস্থাটা করে নিতে হবে, নাহলে কি খাবো আর কিভাবে বা চলবো। সপ্তাহে যখনই সময় পাই তখনই শনিবার বা রবিবারের মধ্যে যেই সময় পাই সারা সপ্তাহ কাঁচা বাজার মাছ এগুলো তুলে নিই। এটা তো আমার নিয়মিত রুটিন। আগে যেতাম রবিবার, কিন্তু এই রবিবার যাওয়ার চক্কর কী হচ্ছে, রবিবারটা পুরো একদম মাটি হয়ে যাচ্ছে। মানে রবিবার যে একটু ভালো মন্দ কিছু করে খাবো সেই সময়ও হচ্ছে না। সেই জন্য এবার থেকে শুরু করেছি, শনিবার যেহেতু নিরামিষ, সেই জন্য শনিবারটা বাজার যাবো। শনিবারটা বাজার করে নিয়ে এলে রবিবারটা একটু অন্তত ফাঁকা থাকবে। হ্যাঁ, মাংস মাছ এগুলো আনতে হয়, কিন্তু ওই কাঁচা বাজার আনার বিষয়টা থাকবে না। তা যাই হোক, বৃষ্টি এমনই ধরেছে যেন মনে হচ্ছে যেখানেই পা দিচ্ছি সেখানটাই যেন চিটচিট করছে। সেই মানে ঝরঝরের শুকনো বিষয়টা, সেটা ওয়েদার থেকেও চলে গেছে, ঘর বাড়ি থেকেও চলে গেছে। যতই পরিষ্কার করি না তাও মনে হচ্ছে যেন কিচ্ছু পরিষ্কার করিনি, চিটচিট করছে, সাথে সাথে লাগছে চারিদিকে জামা কাপড়, এরকম একটা বিষয় হয়ে রয়েছে বাড়ি। ঠিক আছে, চলো এখন বক বক না করে আগে বেরিয়ে যাই, কারণ আমি যত তাড়াতাড়ি ফিরতে পারবো বর তত তাড়াতাড়ি যাবে ডিউটিতে। ঠিক আছে। আর বাইরের যা অবস্থা, বৃষ্টি পড়ে যাচ্ছে, চারিদিকে জল হয়েছে, কাদা হয়েছে, এই বাবার এই বাজারের কি অবস্থা সেটা আমিই জানি। মানে মোটামুটি একটা ধারণা করতে পারছি যে বাজারের কি অবস্থা হবে। তো আজকে কচু শাক খেতে শখ গেছে, তা বাজারে গিয়ে বরকে বললাম কচু শাক এনে দাও, নিয়ে নাও না একটা, নিরামিষ করবো। 2 প্যাকেট নিয়ে নিল, 2 ঝুড়ি হয়েছে। করবো তো নিরামিষ, ছোলা দিয়ে, আর এই যে নারকেল নিয়ে এসেছি, নারকেল দিয়ে। ঠিক আছে, এবার এতটা কচু শাক আমাকে করতে হবে। পুরো ভিজে ডাব হয়ে, ওরে ইস, কি স্লিপ হয়েছে। বসলাম এক্ষুনি, আর আজকাল এই বৃষ্টি পড়লেই বাজ পড়া শুরু হয়ে যাচ্ছে। ওয়েদার হয়ে রয়েছে, দেখেছিস? অনেক ভিজিস না, অনেক ভিজিস না। চল 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 চল। ওয়েদার দেখে বোঝা যাবে না যে কটা বাজে। এখন বাজে 11টা 10 কি 15 মতন। পুরো বাইরেটা অন্ধকার করে গেছে, পুরো মনে হবে যেন এক্ষুনি বিকাল হয়ে যাবে। ওই আমার গরুটা আসছে টুনটুন করতে করতে, ওর গলায় আজকাল একটা ঘন্টা বেঁধে দিয়েছি। অন্ধকারে লাইটে টপ থাকলে না ওকে আমি খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে, সে আমাকে চিল্লাতে হচ্ছে অরি অরি করে। ঘন্টা বেঁধে দিচ্ছে, আওয়াজ পেলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমার আশেপাশে আছে। তা যাই হোক, বোঝা যাচ্ছে না ওয়েদার দেখে যে কটা বাজে এখন। ঠিক আছে, ওই আসছে। আছো 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 মামা, আছো আছো, নন দিচ্ছি, হ্যাঁ নন দিচ্ছি। তোমার টুনটুনের কথা বলছিলাম, তোমার ঘরের টুনটুনটার কথা বলছিলাম। ওইখানটা বসো, এখানটা বসো, এখানটা বসো, হ্যাঁ সিট করো। হ্যাঁ, তা পুরো মেঘ করে একদম গুম গাম করে এখন বৃষ্টি শুরু হয়েছে, আর অন্ধকার করে গেছে। আজকে যখন বরের সাথে বেরোলাম একটু, ওই বললাম না যে সারা সপ্তাহ এটা নিয়ে আসবো বাজারটা, বাজারে না এত গা ঘিন ঘিন করছে, জল কাদা প্যাচ প্যাচ করছে, কোনো না সবজিতে হাত দিতে ইচ্ছা করছে না কোনো জিনিসে হাত দিতে ইচ্ছে। অনেক আগে একজন জিজ্ঞেস করেছিল অরি এইভাবে ঠাকুর ঘরে ঢোকে কিছু তো মুখ দেয় না, কিচ্ছু তো মুখ দেয় না। ও ঠাকুর ঘরে ঠিক ওর সীমারেখা এই জায়গাটা, একবার আসবে আমার পেছন দিক দিয়ে আমাকে ঘুরে দেখে নেবে, দেখে নিয়ে এখানটাতে চুপচাপ শুয়ে থাকবে, যতক্ষণ আমি পুজো দেবো এখানটাতে শুয়ে থাকবে, কিচ্ছুতে না মুখ দেবে না শুকতে আসবে না কিছু। দেখেছো, এখানটাতেই শুয়ে পড়ে থাকবে, যখন আমার পুজো দেওয়া হবে আমি নামবো তখন নেমে যাবে। এই চলো, পুজো দিতে যাওয়ার আগে কচু শাক সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, দাঁড়াও লাইটটা জ্বালি, তারা হতো লাইটও জ্বালিনি। এই যে
আর এখানে আছে একটু ছোলাকে সেদ্ধ করে রেখেছি। সকালবেলা কোনো আগের দিন কোনো প্ল্যান ছিল না, সেখানে সকালবেলা প্রেসার কুকারে সেদ্ধ করেছি, ঠিক আছে। এখানে নারকেল কাটা আছে, এখানে লঙ্কা, আর এইটা হচ্ছে ফোড়নে সাদা জিরে দেবো, কারণ কালো জিরের বাজার গরম আছে। বাজার গরম মানে হচ্ছে আমার বাড়িতে নেই, বুঝলে তো, খুঁজে পাচ্ছি না এখন আপাতত, তাড়াহুড়োতে সাদা জিরে দিয়ে দেবো। ফোড়নটা একটু হলে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, এটাকে কি বলে নিয়ে তাড়াহুড়োতে সব ভুলে যাই, নারকেল আর ছোলা, ঠিক আছে। দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে কচু শাক দেবো। আর কোনো মশলাপাতি দেবো না, হলুদ আর লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মিষ্টি দিয়ে নামাবো। সিম্পল নিরামিষ কচু শাক, আর কিছু পড়ে না এর মধ্যে। আচ্ছা, ছোলাটা দিই, তারপর নারকেলটা, আর এর সাথে লঙ্কা। ঠিক হলো না সেই থেকে, হ্যাঁ আমি উঁচু থালাটাই খাবো। উঁচু থালাটাই খাবি, উঁচু থালাটাই খাবি, করবি না? ভাত খাবি তো বাদ দে, আগে ভাত খাবি না থালা খাবি? দুটোই খাবো। এই কাছে নিয়ে আয়, দেখা আগে কী কী রান্না হয়েছে। কিছু করবো না করে এই যে কচু শাক করেছি হচ্ছে, এটা কি ছোলা নারকেল দিয়ে, আর এখানে করেছি হচ্ছে পটলের দোরমা। আর আজকে না পটলের দোরমাটা মাঝখান দিয়ে কেটে করেছি, এই যে মাঝখান দিয়ে ফাঁকা করে তার মধ্যে নারকেলের টুক ভরে করেছি। তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়োতে না ওই গোটা পটল রাখা যায় না, ওই জন্য কী করেছি কেটে দিয়েছি। দেখা যাক এবার কেমন হয়েছে। এই প্রথম করলাম, কেটে করলাম, ঠিক আছে। এর আগে তো অনেকবার অনেক রকমভাবে করেছি, সেটা অসুবিধা নেই, ভালোই হয় না। ভালোই, হ্যাঁ কচু শাক ভালো হয় না, কিন্তু কেটেই প্রথম করলাম। একটাও ফুল বেরোয়নি, ভয় লাগছিল যে ফুল বেরিয়ে যাবে না, তো একটুখানি ময়দা গুলে মুখটা সিল করে দিয়েছি, করে দিতে আর বেরোয়নি। এনে তো উঁচু থালা। আজকে একটু ফুচকা খাবো, ফুচকা না মেলায় যাবে। চলো মেলায় দিকে যাই। পুরো শ্রাবণ মাস চলে গেল, তখন মেলা আনিনি, এসছিলাম বাজার করতে এসে মেলায় ঢুকেছি। আগে যদি জানতাম মেলার মতন প্রিপারেশন নিতাম। শুনেছি মেলায় বউকে নিয়ে আসলে বউ নাকি হারিয়ে যায়, ওই জন্য মেলায় নিয়ে এসছি। চলো, মেলা থেকে তো কিছু কিনিনি, এমনি জাস্ট ঢুকেছি। আর আমার ছেলে শুনে স্টান্ট হয়ে গেল, ছোটো ছেলে কীভাবে তাকাচ্ছে আমার দিকে। জাস্ট ঢুকেছি আর বেরিয়েছি, এমনি দেখলাম যে ওখানে একটা মেলা হচ্ছে, অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম, কানে মাইকের অ্যালাউন্স আসছিলো, ওই পাশে যখনই আসছিলাম যাচ্ছিলাম মাইকে যে বলছিলো সে শুনতে পাচ্ছিলাম। তা যাই হোক, ঢুকেছি আর জাস্ট বেরিয়েছি, দেখে চলেছি। এমন কিছু নেই, দুটো তিনটে দোকান আছে, আর দুটো জিলিপির দোকান আর একটা। আর বিশেষ করে গেছিলাম অরিওর খাবারটা আনতে, ঠিক আছে, অরিওর দানা আনতে, নিয়ে চলে এসেছি। ওর অরিওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু আমাদের খাওয়া দাওয়া বাকি। আমাদের জন্য রাতের কিছু করবো বলতে সকালবেলায় মটর ভিজিয়ে রেখেছি, আর একটা সিটি দিয়ে রেখেছি, এখন আর একটা সিটি দেবো, আর ঘুগনিটা বানাবো। কি একটু আটা ডলে দেবে? আমরা খাবো না, তবে পাউরুটি এনে দাও, পাউরুটি ঘুগনি খাবো, ঠিক আছে। চলো ঘুগনিটা বানিয়ে, ও গ্যাসের ওষুধ খেয়ে খাবো, কিন্তু এখন আটা ডলে তবে দুটো রুটি করবো। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমি না খেয়ে থাকবো নাকি, অনেকদিন পর খিদে পেলো নকশা। চলো ঘুগনিটা করি, তবে আমার দুবেলা হয়ে যাবে, আর আজকে রাতে তো হয়ে যাবে, কাল কি হেঁচকি ওটা উঠছে রে বাবা, কেন রে? কাল সকালেও হয়ে যাবে, একটু বেশি করেই করে রাখি, ঠিক আছে। চলো, ছেলেগুলোরও খিদে পেয়ে গেছে, 9:15 বাজে। এই হচ্ছে রাতের খাবার, ঘুগনি আর পরোটা। বড় ছেলে খাবে পরোটা আর ঘুগনি, আর ছোট ছেলে শুধু ঘুগনি খাবে। নিয়ে যা খাবার খেয়ে নিয়েছে, এটা আমি আমার খাবার নিয়ে এসে, ঠিক আছে। নিচ থেকেই বাবুকে ডাকলাম, খাবে, উনি খাবেন না, ওনারা যে অফিসে খুব জোর খাওয়া দাওয়া হয়েছে, সেই পেট এখনও ভরে রয়েছে, খাবেন না। কিন্তু যেইটা এসে দেখছি, এই যে পুরো সম্পত্তি গুপ্তধন নিয়ে বসেছে। আচ্ছা, এখানে কিন্তু আমার একটা 500 টাকার নোট আছে, ঠিক আছে, না পেলে কিন্তু তুমি আমাকে ফেরত দেবে। এইসব ব্যাগ বুকগুলো আমার বের করছো কেন? আমার ব্যাগের কোনে খামচে থাকে, কাজটা ঘুমাগুলো আমার এক জায়গায় করো তো, এই ঝুড়িটার মধ্যে, ঠিক আছে। এইসব সম্পত্তি নিয়ে বসেছে। এখন আমি খেয়ে দিয়ে ভাবলাম একটু শান্তির ঘুমাতে যাবো, রাত্রির 11টা-12টা অব্দি এই চলবে। আবার একদিকে ভালো করছে, সামনেই রান্না পুজো, একটু আধটু করে পরিষ্কার করে দিই। এমনিতে তো সারাদিন কোনো কাজকর্ম নেই, কিছু তো করে না ঘরে। কিছু বলবে?
কত ভুক্ত এটিএম বেরোচ্ছে, আর আমি যদি 50টা টাকা চাই ওর গলা শুকিয়ে যায় তখন। ওগুলো কি বেকার তো? না হবে সব ফাঁকা। হবে তো? এই কথা আর বলো না। হ্যাঁ থাক, চলো। হ্যাঁ রাতের খাবারটা দিচ্ছি তবে ঘুগনি পরোটা আর এই চাটনিটা বেঁচে ছিল দুদিন ধরে দেখি, জিনিস খুব ভালো বুঝিস বল। দুদিন ধরে দেখি ফ্রিজে রয়েছে। আজকে খেয়ে এটার গতি করে দিই, না হলে এটা পরে পরে কালকে ফেলা যায়। ঠিক আছে চলো, দেখা হচ্ছে। নাচ, চলো দেখা হচ্ছে তবে নেক্সট ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই পাস থাকো। ওকে বাই, দেখাবো তোকে নাচছিস।